أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকের আপনাদের পড়াবে সবক নাম্বার 10। দেখেন, আজকের আপনাদের পড়াবে সবক নাম্বার 10, সুকুন জজম কলকলা এর অনুশীলন। সুকুন জজম ও কলকলা এর অনুশীলন। যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সুকুন কাকে বলে দেখেন, এই যে দেখেন, অনুশীলনের নিচে দেখেন, গয়েনের উপরে দেখেন একটা ছোট্ট চিহ্ন দেখতে পাচ্ছেন। আপনারা তো সুকুনই চেনেন, ইয়ামাদা অমাদা পড়েছেন, মানে সুকুন আপনারা চেনেছেন এর আগে। এরকম একটা চিহ্ন হয় ছোট্ট মতো। তো সুকুনওয়ালা অক্ষরকে বা জজমওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এটা আপনারা বুঝতে পারলেন। আচ্ছা, মনে রাখবেন, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়, মানে যে অক্ষর উপরে, যে হামজার উপরে সাকিন থাকবে, যে অক্ষর হামজার উপরে সাকিন থাকবে সেই হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। এখানে দেখেন, দ্বিতীয় লাইনের শেষে তা মুরুনা এই যে আছে, হামজার উপরে দেখেন একটা সাকিন আছে। আচ্ছা, এখানে প্রতিটা যে হামজা, ছোট্ট হামজা দেখতে পাচ্ছেন, প্রতিটার উপরে কিন্তু সাকিন হবে। এখানে টাইপিং এ ভুল হয়েছে, এগুলো সাকিন ধরে নিতে হবে প্রতিটা হামজার উপরে। তো সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। যেমন ইকর, তা তু না, তা তু না, ইকর, ইকর, ঝাটকা দিয়ে। মানে যেমন ব্রেক কষলে খুব জোরে যেমন হয় ইকর, বা যখন হেঁচি ওঠে যেমন, হ্যাঁ, ওরকম আওয়াজ হবে ইকর, তা তু না, ইয়া তিকা, তা মুরুনা, ঝাটকা। তাহলে এটা আপনারা বুঝতে পারলেন যে সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। আর বাকি অন্য অক্ষরগুলোতে যখন সাকিন থাকবে বা জজম থাকবে, সেই অক্ষরটিকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকবে সেই অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আর একটা কায়দা দেখেন, হুরুফে কলকলা 5টি। হুরুফে কলকলা 5টি, কফ ত বা জিম দাল, যার সমষ্টিগত কুতুবি জাদ্দিন, কুতুবু জাদ্দিন। যখন এই সমস্ত অক্ষরের উপর জজম বা সাকিন হয় তখন পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। কফ ত বা জিম দাল হুরুফে কলকলা বলা হয়। এখানে দেখেন, সুজয়দ্দিন ভাই হাত তুলেছেন, একটু পরে বলে দিচ্ছি, এটা একটু বুঝিয়ে দিই, সময় করে ডেকে নেবো। আচ্ছা, কফ ত বা জিম দাল, এটাকে এক জায়গায় করলে হয় কুতুবুজাদ্দিন। মনে রাখার জন্য সমষ্টিগত নাম হচ্ছে কুতুবুজাদ্দিন। মূল অক্ষর 5টি, কফ ত বা জিম দাল। এই 5টি অক্ষরের উপরে যখন জজম বা সুকুন আসবে তখন কলকলা করে পড়তে হবে। এই 5টি অক্ষরের উপরে যখন জজম বা সুকুন, এই যে জজম, এরকম ছোট্ট মতো জজম বা সুকুন যখন এই 5টি অক্ষরের উপর আসবে তখন কলকলা করে পড়তে হবে। কলকলা মানে প্রতিটা অক্ষরে উচ্চারণ হওয়া, বাহির হওয়ার একটা মাখরাজ থাকে, একটা জায়গা থাকে, সেই জায়গাকে মাখরাজ বলা হয়। তো এই 5টি অক্ষরের উপরে যখন জজম বা সুকুন আসবে তখন এর আওয়াজটা সেই মাখরাজ পর্যন্ত পৌঁছে সেখানে ধাক্কা লেগে আবার আওয়াজটা পিছিয়ে আসবে। কলকলা, কলকলা মানে এর আওয়াজটা এর নিজের মাখরাজে ধাক্কা লেগে পিছনে পিছিয়ে আসবে। যেমন আব, ইবে, কদ, কিদে, হ্যাঁ, বাজ, বিজ, বুজ। যেমন জিমের মাখরাজ জবানের বিস্কান, মানে জিবের মাঝখান, জিমের মাখরাজ, জিবের মাঝখান, জিম এর মাখরাজ জবানের বিষ এবং সেই বরাবর উপরে তালু, জিবের মাঝখান এবং সেই বরাবর উপরে তালির সঙ্গে মিলিয়ে উচ্চারিত হয় জিম। তো জিমের উপরে যখন জজম বা সুকুন আসবে তখন
সেই মাখরাজে লেগে আবার আওয়াজটা পিছিয়ে আসবে। তো কলকলা শব্দের অর্থ হলো যে অক্ষরে যে মাখরাজ আছে, বাহির হওয়া জায়গা আছে, সেখানে লেগে ধাক্কা লেগে আওয়াজ পিছিয়ে আসবে। তাহলে আরো একটু বুঝিয়ে দিই, যে এই যে পাঁচটি অক্ষর কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচটি অক্ষর উপরে যখন জজম বা সুকুন আসবে তখন ওই কলকলা হবে, মানে নিজের মাখরাজে ধাক্কা লেগে আওয়াজ পিছিয়ে আসবে। বাকি যে অন্য বাকি যে সমস্ত অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলোকে কলকলা হবে না। এই পাঁচটা বাদে আরো যে অক্ষর আছে তার উপরে যখন জজম বা সুকুন আসবে তখন কলকলা হবে না, তখন ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আর এই পাঁচটি অক্ষরের উপরে যখন জজম বা সুকুন আসবে তখন এটা কলকলা হয়ে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এই পাঁচটি অক্ষরের উপরে যখন জজম বা সুকুন আসবে তখন কলকলা হবে, তারপরে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আর বাকি যে সমস্ত অক্ষরগুলো আছে তার উপরে যখন জজম বা সুকুন আসবে তখন ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাহলে এই পর্যন্ত হলো কফ, ত, বা, জিম, দাল, পাঁচটি হরফকে কলকলা অক্ষর বলা হয়। এর উপরে জজম বা সুকুন আসলে কলকলা করে পড়তে হবে। আচ্ছা, সাকিনের পড়া দেখেন। সাকিনে অনুশীলন। সাকিন যুক্ত অক্ষরকে কেমন পড়তে হয় এখানে সেটা পড়ানো হবে, দেখেন। প্রথমটি আমি পড়িয়ে দিচ্ছি, বাকিগুলো আপনাদের দিয়ে পড়িয়ে নেব। আচ্ছা, সুজাউদ্দিন ভাই হাত তুলেছিলেন, মিউট করলেন। সুজাউদ্দিন ভাই। হুজুর, জি বলেন। হুজুর, 9 নম্বর সবকটা আমার ফোনে, আপনার যে ভিডিও রেকর্ডটা আমার ফোনে আসেনি। ওই পুরো। জন্য আমি অনেকবার, আমি লাস্ট টাইম, আচ্ছা। হুজুর কথাটা আগে আপনি শুনুন, আমি বলছি। জি। জি বলছি বলেন। আপনার যে 9 নম্বর সবক, হুজুর, আমার ফোনে আসেনি। এই দিনে আমি আমাদের ওই ও, কি বলে, ওখানটা আমি ফোন করেছিলাম। বলার পরে হেল্পলাইনে। আপনার তো ভিডিওটা দেয়নি। আচ্ছা। আমি ফোন করেছিলাম। আচ্ছা। করার পরে বড় হুজুর ভিডিও যেটা ওটা আমাকে দিয়েছিল, আমি ওটা ওটা পর্যন্ত পড়েছি। আপনার না ভিডিও মাঝে মাঝে আমার ফোনে আসছে না, কেন তো আমি জানি না। আমি কিছু কি হয়েছে, আগে আগে করে সব এসছে, শুধু 9 নম্বর সবকটা আসেনি। হ্যাঁ। আচ্ছা। আর আর তার মধ্যে আমার একটুখানি অসুবিধা আছে, পারিশ্রমের মধ্যে আছে, কারণ আমার বাচ্চারা খুব শরীর খুব অবস্থা খারাপ, ওই একটুখানি কিছুটা আমার অসুবিধার মধ্যে আছে আমি। বাচ্চা আছে, মানে কলকাতায় আছে, আমি আছি বাইরে। এখানে সব সব বিছানা আমার দিতে হয় না, ওই জন্য আমি কিছুটা অসুবিধার মধ্যে আছি। সে হোক, যাওয়া হয়ে যাবে। না, আপনার ভিডিও গুলো আমার ফোনে আসছে না, আপনার যে ক্লাস ভিডিও গুলো আমার ফোনে আসেনি। এই আচ্ছা, হচ্ছে মেন সমস্যা আমারই। বড় যেটা শর্ট ভিডিও যাচ্ছে। বড় বড় যদি শর্ট ভিডিও তো আমার কালকে পেয়েছে। আমি ওই হেল্পলাইন থেকে ফোন করেছিলাম, আমার আচ্ছা। বড় যদি শর্ট ভিডিওটা পেয়েছে। আচ্ছা। কিন্তু আপনার ভিডিওটা আসেনি, ওই জন্য আমি আপনার কাছে আমি বললাম আমি আগে থেকে। আচ্ছা। আমরা গ্রুপে গ্রুপে এরকম কেউ আছে যে গ্রুপে তো দিয়েছি। মিনারুল ভাই, হুজুর বলেন। গ্রুপে ক্লাস রেকর্ড ভিডিও পেয়েছেন? আমাকে দুটো এসছে। আচ্ছা। ওহো, দাঁড়াও দাঁড়াও, ভাই সুজাউদ্দিন ভাই সঠিক বলেছেন। মানে ওই ক্লাসটা হয়েছিল বৃহস্পতিবার, তাই তো? হুজুর হ্যাঁ হুজুর। আমারও আসেনি। জি জি, বৃহস্পতিবার ক্লাসটা সুজাউদ্দিন ভাই মনে করে দিয়েছে। আ- বৃহস্পতিবার ক্লাসে আপনার ক্লাস রেকর্ড ভিডিও পাঠানো হয়নি। শুধু শর্ট আমারও ভিডিওটা আসেনি। জি জি, ওটা হয়েছিল তার কি? মধ্যে আমি জি জি, সঠিক বলেছেন। ওটা হয়েছিল কি ওই দিনকে, মানে ভিডিও রেকর্ড করার পরে ওটা ডাউনলোড না হয়ে ক্যান্সেল হয়ে গিয়েছে। পাঠানো ওই হুজুর দিন একটা কথা বলি। ওটা পাঠানোই হয়নি। ঠিক আছে হুজুর, তা হ্যাঁ। আমার বাচ্চাদের দোয়া করবেন হুজুর। জি বাচ্চা দুটো ইনশাল্লাহ। অবস্থা জি এত খারাপ ফিয়ানা। আছে। জি অবশ্যই দোয়া করবো ইনশাল্লাহ। সবাইকে বলে দোয়া করবেন, একটু ঠিক নিজের আছে। মধ্যে পায়খানার মধ্যে আছে। আমিও কাল সকালে যাবো চিত্তরঞ্জন আমার আব্বাকে নিয়ে। হুম। আমার আব্বাটা পিরিয়ে যাচ্ছে, আমার বাচ্চা নিয়ে যাবে কালে মিডল কলেজে। আচ্ছা ঠিক বাচ্চা আছে। তোমার এই জায়গা না হুজুর, আচ্ছা খুবই সুজয় ভাই, আমরা অসুবিধার একটু মধ্যে আমরা আছে। একটু ক্লাস শেষে কথা বলি, না তো এখানে একটু ডিস্টার্ব হয়ে যাবে, সমস্যা হবে বুঝলেন। মুট করে ক্লাস দিচ্ছি, মিট করে দিচ্ছি। জি, ক্লাস শেষে আমরা কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এটা হবে ইউগুনি। ইয়া, গইন পেশ ইউগো, নুন ইয়াজের নি, ইউগুনি। ইজরা করতে হবে কেমন? ইয়ার উপরে পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। গইনের উপরে, হ্যাঁ,
গয়নের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। গয়নের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আর এই ইজরাটা আপনারা জানেন, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দাহ বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইউগুনি। এইভাবে আপনারা করে নেবেন এগুলো। আচ্ছা, সালাম ভাই মিউট করেন, সালাম শেখ। জি। জি, এটি পড়েন। বাসিন যাবার বাস। হুম, ইজরা করেন। বার উপরে যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাত পড়াতে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর সিনের উপরে যজম আছে, যজমটা ডান দিকে অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যজম যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ডান দিয়ে অক্ষর দিয়ে মিলিয়ে পড়তে হবে। জি। যেমন যেমন বাস, বাস। যেমন বাস, মাশাআল্লাহ, সঠিক হয়েছে। এইভাবে আপনারা করে নেবেন। আচ্ছা, সুজাউদ্দিন ভাই মিউট করলেন, এটা পড়েন। হুজুর, কাপ, 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 কাফ তাজের আর কিত। হ্যাঁ, কিত, কাপ জের কাফ কি, তাজের কিত। হ্যাঁ, ইজরা করেন, হারাকাত ইজরা করেন কাফেরটা। কাপের নিচে জের এসছে, হুম, জেরটা হচ্ছে হারাকাত। যেটা হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে টান দেওয়া নিচে। জি। আর তার উপরে ডজন এসছে, হ্যাঁ। ডান দিকে মিলিয়ে পড়তে হয়। জি, যেমন শীত। কিত, মাশাআল্লাহ, সঠিক হয়েছে। এইভাবে সবগুলো করে নেন। আপনি মিউট করে নেন। আচ্ছা, মিনারুল ভাই মিউট করলেন, মিনারুল ভাই এটি পড়েন। লাম ইয়া জবর লা। লাম ইয়া জাবার লাই। লাম ইয়া জবর লাই। সিন জবর সাই। সিন জাবার সা। লাইসা। হ্যাঁ, সিন সিন জাবার সা। জবর সা। হুম। লাইসা। জি, ইজরা করেন। হুজুর ইজিরাটা আমাকে একটু বলে দেন। জি, কোন ভাই লিখছেন লেখালেখি বন্ধ করেন, এই লিখবেন না কেউ পিডিএফ এ। হুজুর পিডিএফ এ ইজিরাটা আমাকে একটু বলে দিলে ভালো হবে। আচ্ছা, ইজরা, এই সবকটা আপনাদের আগের সবক হয়েছে। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, একে ইয়া একে লিন ইয়ালিন বলে। বলে। ইয়া লিন হবে। ইয়া লিনকে ইয়ালিনকে নরম, সর্বদা নরম নরম আওয়াজে। আওয়াজে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, এটা চিনে নেন, এটা এখন চিনে নেন, পরে যেন মনে থাকে। এবার এর ইজরাটা করেন। সিনের উপরে জাবার এসছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, যেমন যেমন লাইসি। লাইসা। যেমন লাইসা। জি, ঠিক আছে, মিনারুল ভাই মিউট করে নেন। এখন দেখেন হামজা সাকিন। আপনাদের বলেছিলাম যে হামজা সাকিন থাকলে সেটা ঝাটকা দিয়ে পড়তে হবে। এখানে দেখেন সেই হামজা সাকিন। আচ্ছা, প্রতিটা হামজার উপরে সাকিন ছিল। এটা এটা টাইপিং ভুল হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি এখান থেকে। শেষেরটা আছে। আচ্ছা, প্রথম লাইন পড়ে দিচ্ছি। ইক র, হামজা কবজের ইক, হামজা কবজের ইক, র, র, হামজা জাবার র, ইক র। আচ্ছা, হামজার নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এখানে দেখেন কফের উপরে সাকিন আছে, কফের উপরে সাকিন আছে। কফ হুরুফে কলকলার মধ্যে, কফ হুরুফে কলকলা, এই জন্য কফকে কলকলা করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ইক র, হামজার নিচে জের আছে, যেটি হারাকাত, হারাকাত পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কফের উপরে জজম বা সাকিন আছে, কফ হুরুফে কলকলা, তাই কফকে কলকলা করে আগের অক্ষরের সঙ্গে বা ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে।
রয়ের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আচ্ছা, হামজার উপরে সাকিন আছে, তাই হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। হামজার উপরে সাকিন আছে, তাই হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। যেমন ইয়কির, ইয়কির। ঠিক আছে, এটি পড়বেন অমিত ভাই। মিউট করেন অমিত ভাই। জি অমিত ভাই মিউট। জি ভাই বলেন, এটি পড়েন আপনি। কফ, কফ আলি জবর কা, না, কফ তা, ইয়া তা, তা হামজা তা, যাবার, তা হামজা যাবার তা তা, হাম- তা। তা হামজা জবর তা, হুম। তা নুন জবর না, তা পেশ তু, তা, তু। তা তু না, হ্যাঁ, তা, তু না। ইজরা করেন। তা তু না। হুম, ইজরা করেন। তায়ের উপরে জাবার আছে, তার উপরে জাবার আছে, জাবারটি হলো, হারাকাত। বলে দেন হুজুর। জাবারটি হলো হারাকাত। হারাকাত, হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। জি। হামজার উপরে সিনের, সুকুন আছে, হামজার উপরে সুকুন আছে, সুকুনওয়ালা অক্ষরকে, সুকুনওয়ালা হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হয়। সুকুন আবার হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হয়। হামজাকে ধাক্কা দিয়ে করতে হয়। হুম। আর এই ইজরাটা করেন। সিনের, নুনের বা, ইজরা, হ্যাঁ ইজরাগুলো, পুরানো ইজরাগুলো তো আপনাদের কমপ্লিট হওয়ার কথা, আমি তো নতুন ইজরাটা বলে দেবো। পুরানো গুলো তো আপনাদের জানা থাকা নুনের, উচিত। নুনের উপরে জাবার আছে, নুন নুনের উপরে নয়, জাবার আছে, জাবারটি হলো না, এই বীজখানে একটা ছেড়ে যাচ্ছে। ওই দেখেন না, আমি তীর চিহ্ন দিয়ে দিছি। ইয়া সাকিন, না, ওয়াসাকিনের ডান দিকে পেশ আছে। অ সাকিন, হুম। অ সাকিনের ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা একে হবে। অমাত্রা হবে, অমাত্রাকে একাধিক পরিমাণ টান দিয়ে করতে হয়। হুম। এখন নুনেরটা করেন। নুনের উপরে জাবার, জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তার দিয়ে করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন তা তু, তা তু যেমন তা, না, তু না, তা, তু না। তা তু না। হ্যাঁ, এটা ঝাটকা হবে, এটা টান হবে, এটা জলদি পড়তে হবে, হারাকাত। তা, তু না। তা তু না। জি, ঠিক আছে, আপনি মিউট করে নেন এবারে। আচ্ছা, আলাউদ্দিন ভাই, আলাউদ্দিন আলম ভাই মিউট করেন, আলাউদ্দিন ভাই। বলেন। আলাউদ্দিন ভাই জি, এটা পড়েন আপনি, তৃতীয়টা। ইয়া আলিফ জাবার আ, ইয়া হামজা যাবার ইয়া। ইয়া হামজা জাবার ইয়া, হুম। তা ইয়া জের তি, তা ইয়াজের তা তি। তা ইয়া জের তি, হুম। তা ইয়া তি। ইয়া তি, হুম। কাফ যাবার কা, কাফ জাবার কা, ইয়া তি ইয়া কা। তি, হুম। ইয়া তি কা। জি, ইজরা করেন। ইয়ার উপরে যাবার আছে, জাবার আছে, জাবারটি হলো, যার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাতের ইজরা হবে ওটা। যাবারটি হলো হারাকাত। হারাকাত। জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ। হামজার উপরে সাকিন আছে, সাকিনটিকে সর্বদা আগানের অক্ষরে পিছনের অক্ষরে মিলিয়ে পড়তে হয়। না, হামজার উপরে সাকিন আছে, সাকিন যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হয়। যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হয়। হ্যাঁ, বাকি অন্য অক্ষর হলে ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে হয়, ওই ইজরা হতো। ঠিক আছে, ওপরের এগুলো হচ্ছে
ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আর এখানে হামজার পড়া হয়, হামজার উপরে যখন সাকিন আসে তখন কেমন পড়া হবে সেটা এখানে বোঝানো হচ্ছে। ঠিক আছে, সাকিন যুক্ত হামজাকে, সাকিন যুক্ত হামজাকে ঝাট, ঝাটকা দিয়ে পড়তে হয়। হ্যাঁ এটি ইজরা কোন, তারপরেরটি এটা পুরানো ইজরা। জায়ের নিচে জের আছে, জেরটি হলো জায়ের নিচে জের, জের আছে, জেরটি হলো, বলে যাচ্ছি, না, ইয়া জেরটি হলো, সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। সাকিনের ডান দিকে জের এসছে, জেরটি হলো ইয়া জেরটি হলো মাদ্দা না, হবে, হ্যাঁ হ্যাঁ ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। গাবের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন ইয়াতিকা। ইয়াতিকা। হুম, ঠিক আছে, আপনি মিউট করে নেন। এইভাবে সবগুলো কমপ্লিট করে নেবেন। হুম। ইমরান শেখ ভাই মিউট করে, ইমরান ভাই। জি হুজুর। জি, আপনি এটা পড়ুন। ইয়া তা মুরুনা, তামরুনা, তা, তামরু, তা হামজা তা, যাবার তা, তা হামজা জবর তা, মিম মিম পেশ মু, পেশ মু, তা মু, আমু, র ও র পেশ রু, ও পেশ রু, তা নুন মুরু, তা নুরু, নুন জাবার না, তা তা মু, তা তা মুরুনা। তামরুনা। ইজরা করেন। তাই তাই তার উপর জাবার আছে। জবর আছে, জবরটি হারাকাত, জি, হারাকাতের পর তা করতে হয়। আর তা, টান দেওয়া নিষেধ। তা টান দিয়া নিষেধ। জি, এটি আহ, এর তায়ের উপরে হামজা আছে, হামজার হামজা, উপর, হামজার উপরে সুকুন আছে। হামজার উপর সুকুন আছে, সুকুন, সুকুনটিকে ঝটকা দিয়ে হ্যাঁ, পড়তে হয়। সুকুন যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হয়। জি, হামজাকে ঝটকা দিয়ে। তারপরে মিমের উপর পেশ আছে, হুম, মিমের উপরে পেশ আছে, পেশটি হারাকাত, হুম, হারাকাতের পর তা করতে হয়। তারপরেরটি হুম, হুম, রু- রু- র অ- ওয়াও সাকিনের র ডান দিকে পেশ এসেছে। ডান দিকে পেশ এসছে, পেশটি হারাকাত একানি টান না, দিয়ে ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা হবে। পেশ মাদ্রা হবে। ওয়াও মাদ্দাকে ও এক আলিফ মাদ্রাকে পরিমাণ টান একানি দিয়ে পড়তে হবে। হবে। হ্যাঁ, মাদ্দার নুন, পড়াগুলো হয়ে গিয়েছে, আপনারা ওগুলো কমপ্লিট করুন, এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। আচ্ছা, নুনের উপরে নুনে জবর আছে, জবরটি হারাকাত, হুম, তাড়াতাড়ি পড়তে হয়। হুম, যেমন যেমন তা মুরুনা। তামরুনা, জি, তাম, হুম, ঠিক আছে, আপনি কল মিউট করে নেন। আচ্ছা, এখন জি হুজুর। কলকলা। কলকলা বলেছিলাম কফ, ত, বা জিম, দাল, এই পাঁচটি হরফকে বা এই পাঁচটি অক্ষরকে কলকলা হরফ বলা হয়, কলকলা বলা হয়। যার সমষ্টিগত বলা হয় কুতুবু জাদ্দিন। কুতুবু জাদ্দিন মানে কফ, ত, বা জিম, দাল, এই পাঁচটি অক্ষরের উপরে যখন জজম বা সুকুন আসে তখন কলকলা হয়। কলকলা মানে তার মাখরাজে লেগে আওয়াজটা পিছিয়ে আসে। মাখরাজ মানে যেখান থেকে অক্ষর বার হয়, যেখান থেকে অক্ষর উচ্চারণ হয় সেটাকে মাখরাজ বলা হয়। আর কলকলা মানে সেই জায়গা ধাক্কা লেগে আওয়াজ পিছিয়ে আসে, মানে দুবার উচ্চারণ হবে এরকম একটা ব্যাপার। না, দুবার নয়, দুবার তাজদিদের উচ্চারণ হয়, সরি। এটা মানে মাখরাজটা একটু ধাক্কা লেগে আওয়াজটা পিছিয়ে, যেমন আব, কত, বুরুজ। আচ্ছা, মাস করিয়ে দিচ্ছি এখান থেকে। প্রথমটা আমি করে দিচ্ছি, পরেগুলো আপনারা করবেন।
হামজা বা জাবার আব, হামজা বা জাবার আব, আব, আব বলে আওয়াজটা চেপে দিলে হবে না, আওয়াজটা সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে, আওয়াজটা পিছিয়ে আসবে। আব, হামজা বা জাবার আব, ইজরা করতে হবে। আলিফের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে সুকুন আছে, বা হুরুফে কলকলা, তাই বাকে কলকলা করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বায়ের উপরে সুকুন আছে, বা হুরুফে কলকলা, তাই বাকে কলকলা করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। সবাই এখান থেকে ইজরাটি মুখস্থ করে নেন। বায়ের উপরে সুকুন আছে, বা হুরুফে কলকলা, তাই বাকে কলকলা করে আগের অক্ষরের সঙ্গে বা ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন আব। আচ্ছা, দ্বিতীয়টি পড়বেন। এমডি মুক্তার ভাই মিউট করেন, এমডি মুক্তার ভাই। জি হুজুর। যে এটা পড়েন। কপ তো জবর কপ। কত বলে আওয়াজ চেপে দিলে হবে না, মানে ধাক্কা লেগে আওয়াজ পিছিয়ে আসবে। হুরুফে কলকলা কত, 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 কপ তো জবর কদ। কত। কদ। হ্যাঁ, কত মানে তোর কদ। জায়গায় জিভ লেগে আবার জিভ সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে, আবার ছেড়ে দিতে হবে। কত। কদ। হ্যাঁ, এবার হচ্ছে কত। জি, ইজরা করেন। কদ। হুম। কাপের উপরে জবর আসছে, জবরটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। তোয়ার উপরে সাকিন এসছে, হুম। সাকিনটি না, কফের উপরে তর উপরে সাকিন এসছে। তোয়ার উপরে সাকিন এসছে, ত হুরুফে কলকলা, তোয়ার উপরে কলকলা, তাই তকে কলকলা করে তাই তোকে কলকলা করে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন কত। যেমন কদ। কদ না কত। কদ। হুম, কত। কদ। দ পড়বেন না, ত, ত, কত। কদ। হুম, ঠিক আছে, ওরকমই পড়বেন। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা। এমডি ওহাব ভাই মিউট করলেন, এমডি ওহাব ভাই। ওহাব ভাই, জি হুজুর। পরেরটা আপনি পড়ুন, কলকলার পড়ার মধ্যে। বা পেশ বু, রা, রা ওয়া জিম পে জুজ, বুরুজ, রুজ, রুজ। বুরুজ। হুম, ইজরা করেন। বার উপরে পেশ আছে, পেশটি হলে হারকাত, হারকাতকে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াও সাকিনের দিকে পেশ আছে, তাকে ওয়া মাদ্দা বলে, ওয়া মাদ্দাকে সর্বদাই এক কালিমান পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। জিমের পরে সুকুন আছে, জিম হলো হুরুফের কলকলা, তার তার ডাইন দিকে অক্ষর সাথে মিলিয়ে পড়তে হবে মিলিয়ে কলকলা করে। কলকলা করে পড়তে হবে, মাশাল্লাহ, সঠিক পড়েছে। অন- যেমন, যেমন বুরু, মাশাল্লাহ, যেমন বুরু। বুরুজ। জি। জি, ঠিক আছে, মাশাল্লাহ, অনেক সুন্দর পড়েছেন আপনি। এইভাবে আপনারা সকলে একটু। হুজুর, জি। এনেগা হুজুর পড়েছি হুজুর, হুজুর লাগছে পিচ করা লেখাটা করে ভুলি যে হুজুর লাগছে, হ্যাঁ, মনে ঠিক লাগে থাকে না হুজুর লাগে। ঠিক আছে, অনেক সুন্দর পড়া হয়েছে আপনার। মিউট করে নেন। আচ্ছা, মোস্তাকিম ভাই মিউট করলেন, মোস্তাকিম ভাই। हाँ जी। আপনি শেষেরটা পড়েন। मीम पेश मुंह, हा या तजर हित, मुहित, মুহিত। मुहित। হিটা টান দিতে হবে, দেখেন ইয়া মাদা আছে। हाँ, हाँ, মুহিত। या मुहित।
হ্যাঁ, হাটা একালি পরিমাণ টান দিতে হবে। যেমন হায়াতাজের হিত, হা- মুহিত। না, হি টান দিয়ে তবে তোর সঙ্গে জুড়বে। মুহিত। আহ, মুহিত, মুহিত। হ্যাঁ, আলিমা মুহিত। ইয়া মাদা টান হয়ে তবে তো জুড়বে। ইজরা করেন। আহ, মিমের উপরে পেশ আছে, পেশটা হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। হা সাকিনের নিচে জের আছে, জেরটা হলো হা সাকিন ইয়া মাত। নয়, ইয়া সাকিনের ডান দিকে জের আছে। ইয়া সাকিন, ইয়া সাকিনের নিচে জের আছে, জেরটা হলো না না, ইয়া। ভুল হচ্ছে, ইয়া ইয়া সাকিনের সাকিনের নিচে ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা হবে। ইয়া মাতা হবে, ইয়া মাতাকে সর্বমোট একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। তো এর উপরে সাকিন আছে, সাকিনটা কলকলা করে ডান সাইডের অক্ষরের সাথে পড়তে হয়। হয়েছে, একটু ভুল হয়েছে। তর উপরে সাকিন আছে, ত হরফে কলকলা, ওলা কলকলার তাই ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কলকলা যেমন করে পড়তে হয়। কলকলা করে পড়তে হয়। যেমন, যেমন মুহিত, জি, মুহিত। মুহিত। মুহিত বলে জি। আওয়াজ, আওয়াজ এ- চেপে দিলে হবে না, আওয়াজটা ছেড়ে দিতে হবে। মুহিত। আহ, মুহিত, জিভ ছেড়ে দেন সঙ্গে সঙ্গে, মুহিত। মুহিত। মুহিত, মুহিত। জিভ ছেড়ে দাও সঙ্গে সঙ্গে, আওয়াজটা আওয়াজটা আহ, পিছিয়ে আসবে। যেমন মুহিত। মু- মুহিত। মু- মুহিত। হ্যাঁ, এরকমই হবে, আওয়াজটা সঙ্গে জি। সঙ্গে ছেড়ে দিতে হবে। বলেন। যে 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 যখন এককালা পড়ছি তখন সবটা পড়তে পারছি, ক্লাসে ভয় লাগছে কেন বলতে পারছে না ক্লাসে। আহ, ভয় করার কোনো দরকার নেই এখানে। কঠিন ভয় লাগছে, কাঁপছে হাত পা। যে প্রথম প্রথম ওই জন্য ওরকম হচ্ছে, আমি জানি সকলে অনেকেই পড়া আমি করছে, কিন্তু নার্ভাসের দশ কারণে পড়া নম্বর শোনাতে সবক পারছে না। জি। 10 নম্বর সেম সবকটা সেম জি আমি হুজুর। গোটাটাই একালে পড়েছি। জি। গোটা 10 নম্বর সবকটা আমি গোটাই পড়ে নিয়েছি। এখানে আচ্ছা। একজন, আমার এখানে একজন কাজ করে চেন্নাই, যে সে রাজমিস্ত্রির কাছে সে কোরআন খতম করেছে, তাকে আমি শুনিয়ে শুনিয়ে পড়ছি, সে সঠিক বলছে আমাকে। শুধু তাদের আমাদের মসজিদে পড়িয়েছে তো, সে আর কি হিজরাটা করে না, হিজরাটা বলতে পারছে না, এমন পড়াগুলো সব সঠিক বলছে। আপনি জি। যেভাবে বলছেন উনি সেভাবে বলছে। ওকে আমি পড়াগুলো দিচ্ছি, ও সঠিক হচ্ছে। জি। যখনই আমি আমাদের আপনার কাছে আছি তখন আমি কাঁপুনি ধুপুনি যে পড়া ভুল নিয়েছি যেখানে, বলুন তো জি। জি। প্রচুর জি। ভয় লাগছে। জি, না, ভয় করার কোনো দরকার নেই, সব তো আমরা বন্ধু বান্ধবের মতো, কোনো ভয়ের দরকার নেই। হুম। হ্যাঁ, একদম নির্ভয়ে আর পড়বেন, যেটা অসুবিধা হবে কলকলা আমরা বলে দেবো। কলকলা 5টা অক্ষরের মধ্যে 5টাই মনে থাকছে, সবই থাকছে, হিজড়াও করছি, কিন্তু যখনই আপনার কাছে আসছে তখন ভয় লাগছে। জি, অনেকেরই হয় এটা, শুরুতে হয়, আগে গিয়ে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি জানি অনেকেই পড়া করছে, কিন্তু নার্ভাস হয়ে যাওয়ার কারণে শোনাতে পারছে যে না। আপনি সে বৃহস্পতিবার ছেড়ে দিন, বৃহস্পতিবার আমি একবার আলিফ থেকে একদম 10 নম্বর সবাই ডেলি 2বার করে পড়েছি আমি। জি। তবু তখন সঠিক হয়েছে, যখন আপনার কাছে আছে তখন ভয় লাগছে। ঠিক আছে। ঠিক আছে, নকল হয়ে যাবে নাকি, ভুল হয়ে যাবে নাকি। ঠিক আছে, আমরা পরে এটাই কথা মনে বলছি, হচ্ছে। একটু পড়া কমপ্লিট করে নি। ঠিক আছে জি, ঠিক আছে জি। আচ্ছা, ইজরাটা দেখে নেন, এখানে ইজরাটা লেখা আছে, আপনারা যারা পড়তে পারেন পড়ে নেবেন, না তো আমি বলে দিচ্ছি, রেকর্ড থাকবে, আপনারা শুনে শুনে মুখস্থ করে নেবেন, যারা বাংলা পড়তে পারেন না শুনে শুনে মুখস্থ করে নেবেন। আচ্ছা। লাইসা, ইয়ার, ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ইয়ার উপরে, ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এটা একটা ইজরা হয়ে গেল, সাকিনের ইজরা। আর হামজা উপরে সাকিন, ওর ইজরাটা দেখেন, হামজা সাকিন। আচ্ছা, হামজার উপরে সাকিন এসেছে, তাই হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। হামজার উপরে সাকিন এসেছে, এখানে যেমন হামজার উপরে সাকিন দিলাম, তাহলে হামজার উপর সাকিন থাকলে যে ইজরা হবে এখানে বলে দিচ্ছি। হামজার উপরে সাকিন এসেছে, তাই হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। এটা আপনারা মুখস্থ করে নেবেন সকলে। এখানে দেখেন কলকলার ইজরাটি দেখে নেন। কলকলা, বুরুজ, জিমের উপরে সাকিন এসেছে, জিম হুরুফে কলকলা। বুরুজ, জিমের উপরে
সাকিন এসেছে জিম হরফে কলকলা, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। দেখেন এই জিমের উপরে সাকিন এসছে, জিমের উপরে সাকিন এসেছে জিম হরফে কলকলা, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা এখানে কি আছে দেখি। নোট: উপরে শুধুমাত্র সাকিন, হামজা, সাকিন ও কলকলা ইজরা শেখানো হয়েছে। অন্যান্য কায়দার ইজরাগুলি পূর্বে অনুশীলন অনুযায়ী হবে। ওগুলো আপনার যেগুলো আছে হারাকাতের ইজরা, মাদ্দার ইজরা, ওগুলো পূর্বের অনুযায়ী হবে। আচ্ছা, সবক নাম্বার 10-এ আপনাদেরকে আরো কিছু কাজ দেওয়া হচ্ছে। আচ্ছা, এই লিঙ্কটা কেটে গেলে আপনারা সকলে দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। ঠিক আছে, এই লিঙ্কটি কেটে গেলে সকলে দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। প্রশ্নমালা, ওই তাহলে কলকলা সবক নাম্বার 10-এ এই একটি, দুটি, তিনটি, চারটি প্রশ্ন দেয়া থাকছে। 1 নম্বর প্রশ্ন দেখেন, হুরফে কলকলা কয়টি ও কি কি? হুরফে কলকলা কয়টি ও কি কি? তখন বলতে হবে হুরফে কলকলা 5টি। কফ, ত, বা, জিম, দাল, ওগুলো আপনার মুখস্থ করে নেবেন। হুরফে কলকলা কয়টি ও কি কি? 5টি। কফ, ত, বা, জিম, দাল, 5টি। এখানে একটি শব্দ দেওয়া আছে বাস। বাস এবং খলাকনা, বাস এবং খলাকনা শব্দটির বানান ও ইজরা করুন। বাস এবং খলাকনা শব্দটি বানান ও ইজরা করুন। বাস ইন যাবার বাস, ইজরা, বায়ের উপরে যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। খয়ের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন আছে, কফ হুরফে কলকলা, তাই কফকে কলকলা করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। কফের উপরে সাকিন আছে, কফ হুরফে কলকলা, তাই কফকে কলকলা করে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। শেষেরটা, আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দাও বলে। আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন খলাকনা, খলাকনা। তাহলে দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল। তৃতীয় প্রশ্ন দেখেন, হারাকাত হুরুফে মাদ্দা হুরুফে লিনের অনুশীলন করুন। মানে হারাকাতের পড়া, হুরুফে মাদ্দার পড়া এবং হুরুফে লিনের পড়া আপনারা দেখে আসবেন। সেখান থেকে একটু পড়া ধরা হবে, সবাইকে চেক করে দেখা হবে সেখানে আপনারা মনে আছে কিনা, পড়া করেছেন কিনা, আবার সেখান থেকে একটু চেক করে দেখে নেব। তৃতীয় প্রশ্ন, হারাকাত হুরুফে মাদ্দা হুরুফে লিন এর অনুশীলন করুন। অনুশীলনগুলো আপনারা দেখে আসবেন। হারাকাতের অনুশীলন, ইজরা, হুরুফে মাদ্দার অনুশীলন। হুরুফে মাদ্দা 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। হুরুফে মাদ্দা 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। এই 3টে মাদ্দার অনুশীলনগুলো আপনারা একটু দেখে আসবেন। হুরুফে লিনের অনুশীলন করুন। হুরুফে লিনেরও পড়াগুলো দেখে আসবেন। হুরুফে লিনের যে অনুশীলন আছে, হুরুফে লিন 2টি, ওয়াউলিন আর ইয়ালিন। ওয়াউলিন আর ইয়ালিনের অনুশীলনগুলো আপনারা দেখে আসবেন।